ছাত্র সংসদের দাবিতে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আক্তারুজ্জামান নামের এক শিক্ষার্থী তিনি আমরণ অনশন করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে গতকাল থেকে এই আমরণ কর্মসূচি তিনি শুরু করেছেন। এখন পর্যন্ত প্রায় ২৬ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু তার দাবি পূরণ হয়নি। সেই দাবির সাথে আরো যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু একত্রতা পোষণ করেছেন এবং তারা কিন্তু এখানে তার সাথে অবস্থান করছেন। আমরা দেখেছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি মূলত রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস হিসেবে আমরা চিনতাম। ছাত্র সংসদ মূলত রাজনৈতিক কোনো কর্মসূচি বা রাজনৈতিক দলের কোনো বিষয় নাই। এখানে শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে ভালো মন্দ এইসব বিষয়কে কেন্দ্র করেই তিনি এই ছাত্র সংসদটিকে প্রাধান্য দিচ্ছেন। তাকে ইতিমধ্যেই স্যালাইন করা হয়েছে, তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছেন। তার সাথে যে সহপাঠীরা রয়েছেন একত্রতা ঘোষণা করে তারা এখানে অবস্থান করছেন। জুলাইয়ে যে 9 দফা দাবি দেওয়া হয়েছিল তার একটি অন্যতম দফা হচ্ছে যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা দেখেছি যে আমরা ভেবেছিলাম প্রথমে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু এটা জুলাইয়ের দাবি, তো তারা মেনে এই বিষয়ে মানে তারা সামনের দিকে আগাবে, কিন্তু বিগত 1 বছরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই জুলাই আন্দোলনে ছিলাম তারা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তাহলে আমরা একটা স্মারকলিপি জমা দেব। তো গত 21শে জুলাই বিশ্ববিদ্যালয় 9 দফা দাবির যে 1 বছর পূর্তি, সেই পূর্তি উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি স্মারকলিপি জমা দিই। কিন্তু বিশ্ববিদ্যালয় আমাদেরকে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিপরীতে তারা আমাদেরকে যে পূর্ববর্তী আইন আছে সেই আইনের দোহাই দিয়ে কালক্ষেপণ করছে। আমরা বেশ কয়েকবার তাদের কাছে গিয়েছি, আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড যে আছে, সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড, সেখানে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা বলেছিলাম যে ছাত্র সংসদ যেহেতু এটা একটি জুলাই আকাঙ্ক্ষা এবং গণদাবি ছাত্রদের, তো বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের মাধ্যমে আমাদের দাবিটা বাস্তবায়ন করা হোক। তো আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই, তারপর প্রেক্ষিতে আমরা এই কঠোর কর্মসূচি নিয়েছি। ঘোরাচ্ছে কিন্তু আমাদের যৌক্তিক দাবির পক্ষে কখনো কেউ কোনো কিছু বলতেছে না। এবং কি আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় স্যার আসছিলেন, তিনি আমাদের পক্ষে কথা বলতে পারেন না এবং আইন বিষয়ে আমাদেরকে পূর্ববর্তী আইনি কথা বলছেন। আমরা তো নতুন বন্দোবস্ত আসছি এখন, পুরাতন বন্দোবস্ত রাখে, তো পুরাতন বন্দোবস্ত আমরা যদি এখনো ধরে রাখি, তিনিও তো একজন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ পেয়েছেন 5ই আগস্টের পরে, তিনিও তো একজন গণ অভ্যুত্থানের প্রতীক। তো গণ অভ্যুত্থান প্রতীক হয়ে তিনি আমাদেরকে পুরাতন আইন দেখায়, এটা আমাদের এখনো প্রশ্ন জাগে সবার মনে যে কেন তিনি আইন দেখান। ইচ্ছা করে কালক্ষেপণ করছে এবং আমাদের একজন ভাই এই জায়গায় অনশনে বসছে এবং এই অনশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়। আমরা অনশনে বসে শুধু ক্ষান্ত হব না, যদি আমাদের দাবি তারা আজকের ভিতরে যে কোনো একটা আপডেট যদি না জানায়, তাহলে আজকের ভিতরে আমরা ভিসি স্যারের কাছে যাব এবং সেই জায়গায় বলে আসবো যে আগামী 15 কার্য দিবসের মধ্যে অবশ্যই প্রথমে রিজন বোর্ড গ্রহণ করতে হবে এবং ওই রিজন বোর্ড থেকে একটা কমিটি গঠন করে দিবে তারা আমাদেরকে, এবং কমিটির কাজ থাকবে 15 কার্য দিবসের মধ্যে আইন প্রণয়ন, গঠনতন্ত্র প্রণয়ন এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা। আসলে আমাদের এই দাবিটির মূল লক্ষ্যই ছিল যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা। দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ হলে তখন ছাত্ররা আসলে মুক্ত বাতাসে মুক্তভাবে চিন্তা করার এবং মুক্ত মননে মুক্ত মস্তিষ্কে তারা কথা বলার একটি অধিকার খুঁজে পাবে, এবং সেই অধিকারের একটি আস্থার জায়গা হইতে পারে আমাদের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে একটি আবেদন পাশ করা হয় এই দাবিতে, সেই আবেদনটি তাদের এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট আছে, আইন আছে, আইনে রাজনীতি সরাসরি করার কোনো বিধান নেই এখানে। এই জন্য এখানে ডাকসুর মতো কোনো সংগঠন বা কোনো সংস্থা, ছাত্র সংসদ নেই আসলে। এবং আমার জানা মতে বাংলাদেশের যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আইনে পড়ে না বলে অন্যদেরও সোফার নেই, শুধু কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা আপনারা জানেন। তারাও জানে যে আমরা মিটিং করেছি এবং মিটিং করার পরে আমরা যে রিজেন্ট বোর্ডে, যেহেতু এটা আইনে পড়ে না, আমরা তো আইনকে মেনে চলতে চাই যেন কোনো রকম সমস্যা কারোরই না হয়। আমরা আইনকে মেনে চলতে চাই বলে আমরা রিজেন্ট বোর্ডে এটা তুলব। রিজেন্ট বোর্ডে ওখান থেকে তাদের সাজেশন দেব, রিজেন্ট বোর্ডের সদস্যদের সাজেশন নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপে যেতে পারি।
প্রায় ২৬ ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে আসলে তারা এখানে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই তাদের দাবি, ন্যায্য দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় থেকে অনশন কর্মসূচির বিস্তারিত খবর।